কয়েকদিন আগেই বাংলাদেশের কট্টরপন্থী ছাত্রনেতা ওসমান হাদি খুন হন। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হিংসা ও চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে বাংলাদেশের কট্টরপন্থী ছাত্রনেতা ওসমান হাদি খুন হন। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হিংসা ও চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে। এই হিংসার কারণে ওপার বাংলার সাংস্কৃতিক কেন্দ্র, সংবাদ মাধ্যমের দপ্তর সহ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি অন্য সম্প্রদায়ের এক যুবককে নৃশংস হত্যার ঘটনাও ঘটে। এই সমস্ত ঘটনার পরে জানা যায় ওই কট্টরপন্থী নেতাকে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই কবর দেওয়া হয়। এই বিষয়ে নজরুলের আত্মীয় সোনালী কাজী বলেন, কাজী নজরুল ইসলাম একজন মানবতার কবি হিসেবে চিহ্নিত। সেই কবির যে একটা আলাদাই গুরুত্ব আছে, এই ঘটনার পর মনে হচ্ছে সেই গুরুত্ব কমে যাচ্ছে। নজরুল ইসলাম এত যুগ আগে একজন আমাদের কাছে, সারা পৃথিবীর কাছে একজন মানবতার কবি হিসেবে চিহ্নিত। তিনি এত মানুষের কথা বলেছেন, সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন এত যুগ আগে। কিন্তু যতদূর আমরা জানি বা ওখানে গেছি, ওখানে জেনেছি, কয়েকজন বিশিষ্ট কবি এবং কাজী নজরুল ইসলাম ওখানে ছিলেন। তারপরে আর কারো কবর ওখানে হবে না, এটাই আমরা জানতাম। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেটা দেখে খুব মর্মাহত এবং কাজী নজরুল ইসলামকে মানে এক করে দেওয়া হলো একটা ব্যাপার। মানে সে কাজী নজরুল ইসলামের যে গুরুত্ব, সেই গুরুত্বহীন হয়ে পড়ছে আমার মনে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় চুরুলিয়া গ্রামে। ঘটনা জানাজানি হওয়ার পরে আন্তর্জাতিক মহলে ও কাজী নজরুল ইসলামের জন্মভূমিতে বসবাসকারী মানুষদের মনে আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনাকে চুরুলিয়ার বর্তমান বাসিন্দারা ভালো চোখে নিচ্ছেন না। এই বিষয়ে মুখ খুললেন চুরুলিয়ার বাসিন্দা কাজী বাপ্পা। তিনি জানান, আমরা চুরুলিয়াবাসীরা এই ঘটনাকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। একজন মৌলবাদী নেতাকে কাজী নজরুলের পাশে কবর দেওয়াতে তারা দুঃখ প্রকাশ করছেন। চুরুলিয়া গ্রামবাসী হিসাবে মানে পশ্চিমবঙ্গ যে কবিতীর্থ চুরুলিয়া, এটা সম্প্রীতি জায়গা। এখানে যে হাদিকে যে দেওয়া হয়েছে কবর, এটা আমরা চুরুলিয়া গ্রামবাসীর পক্ষে প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। কেন তিনি একটা মৌলবাদী নেতা ছিলেন এবং নজরুলের পাশে তার কবর দেওয়া মানে এটা ধিক্কার। মানে নজরুল যেটা বলেছিল, কাই সাম্যের গান আমার চোখে পুরুষ রমণী কিছু ভেদাভেদ নাই, এবং বলেছিলেন তিনি সাম্যবাদের কবি, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। এবং ইনা যে হাদিকে যে কবর দেওয়া হয়েছে, এটা আমরা চুরুলিয়াবাসীর পক্ষে আমরা খুব মর্মাহত এবং আমরা খুব দুঃখ প্রকাশ করছি। এটা উচিত নয়। এছাড়াও আসানসোলের স্বনামধন্য চিকিৎসক ডক্টর শুভাশিস সরকার জানান, কাজী নজরুল ইসলাম তাদের কাছে আলাদাই এক আবেগ। যিনি একজন সাম্প্রদায়িকতার বিরোধী, তার পাশে এমন একজন সাম্প্রদায়িক ব্যক্তির থাকা কখনোই শোভনীয় নয়। এটা তখন কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ কাজী নজরুল ইসলাম আমাদের পশ্চিমবাংলারও ততটাই মানুষের হৃদয়ের মধ্যে থাকেন, তার স্থান। কারণ তাকে নামে আমাদের বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর কাজী নজরুল ইসলাম, সর্বোপরি তিনি আমাদের লোকসভাতে তার জন্ম হয়েছে চুরুলিয়াতে। তো আমাদের কাছে তার একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা আছে। সেই জন্য আর বাংলাদেশে সাম্প্রতিককালে যে সকল ঘটনা ঘটছে, সেগুলো কোনোটাই মানে ঠিক কাম্য নয়। এটা অন্য রাষ্ট্রের ব্যাপার, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। আর বিশেষ করে যিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরোধী, তিনি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলে হিন্দু বা মুসলমানের কাছে তিনি আজকে আমাদের পশ্চিমবাংলায় পূজিত। সেই জন্য তার পাশে ওনার কবরটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। তাদের সকলের একই বক্তব্য, কেন একজন মনীষীর পাশে এমন কট্টরপন্থী ছাত্র নেতাকে কবর দেওয়া হবে? এই ঘটনা শুধু আসানসোল শিল্পাঞ্চল নয়, আন্তর্জাতিক ক্ষেত্র বাংলাদেশের ভূমিকার উপর প্রশ্ন তুলেছে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।